আল্লাহ তাআলার জমিনে এই ঈমানে ফিতরতকে ঠিক রাখার জন্য কিছু মানুষ ঈমানের এই যোগ্যতা ঠিক রাখার জন্য নিজেরা মুমিন মুত্তাকি থাকার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা কিছু মানুষকে বানিয়েছেন। তারা কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও ঈমানকে বিক্রি করে দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানকে নষ্ট করেন না। এমনই একটা ঘটনা, ঈমানে ফিতরতের উপর ঠিক থাকার জন্য নিজের দেশ, নিজের আত্মীয় স্বজন, সম্পদ সবকিছু বিসর্জন দিয়ে ছেড়ে তারা অনেক দূরে চলে গিয়েছে। এমনই একটা ঘটনা আল্লাহ কোরআনেও বয়ান করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় আছে? কোরআনে। দুনিয়াবি এমনি স্বাভাবিক ঘটনা আমরা অনেক শুনি, কিন্তু কোরআনে আল্লাহ এই ঘটনা শোনাই দিচ্ছেন। আমি আপনাদের সম্মুখে কয়েক জুমা আগে একটা আয়াত পড়েছিলাম আসহাবে কাহাফের ব্যাপারে এবং রকিমের ব্যাপারে। তো এই রকিমের আলোচনা করতে গিয়ে ইমাম বুখারী যে ঘটনা তুলছিলেন, ওই যে তিনজন নেককার ব্যক্তির দোয়া কবুলের ঘটনা। একজন মা বাবার খুব ইজ্জত করত, কদর করত, আরেকজন আল্লাহকে ভয় করে নিজের চাচাতো বোনের কাছ থেকে নিজের সরাই রাখলো, আরেকজন নিজে তার মজুরি যে খাটিয়েছিল মজদুর, এই মজদুরের মজুরি খাটাইয়া দিন দিন বাড়াইয়া শেষ পর্যন্ত সব আমানতারে বুঝাইয়া দিয়েছে। এই তিন ব্যক্তির ঘটনার ব্যাপারে ইমাম বুখারী বলছেন এটা রকিমের ঘটনা। তা আসহাবে কাহাবের ঘটনা কোনটা? এটাও বিভিন্ন মুফাসসির ঘটনা বয়ান করছেন, কোরআনেও মোটামুটি একটা আলোচনা আসছে। আমি মোটামুটি মুলাক্কাস সারাংশ, ঘটনার মুলাক্কাস মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। ঘটনা কি? আল্লাহর রসুলের দুনিয়াতে আসার আগের ঘটনা। আল্লাহর রসুলের দুনিয়াতে আসার আগের ঘটনা। ধরেন আল্লাহর রসুলের 1-2 বছর আগের ঘটনা এমনটা নয়, বহু বছর আগের ঘটনা। এক এলাকার, রোমের এলাকার, এটা এক এলাকার কিছু যুবক, আপনাদের মধ্যে সমাজের মধ্যে তো অনেক যুবক আছে, সবাই কি এক লেভেলের, একরকম মন মানসিকতা? কার মধ্যে ধার্মিকতা একটু বেশি, তাকওয়া পরহেজগারি আল্লাহর ভয় বেশি। আবার অনেক যুবক আছে এগুলো কোনো খেয়ালই নাই, শুধু দুনিয়ার মজা মাস্তি নিয়ে ব্যস্ত থাকে। তো ওই তৎকালীন সময়েও কিছু যুবক দেখলো সমাজের প্রত্যেকটা মানুষ মূর্তির পূজা করে, শিরকি করে, কাঠ, মাটি, পাথর এগুলো বানাইয়া এগুলো সৃষ্টি করে। আর কত নিবার দেখুন নিয়ে গেছি আনাম কি করে কথা বুঝছেন? এগুলো মূর্তির পূজা করে, শিরকের পূজা করে, শিরক করে, মাটি পাথর কাঠ দিয়া নিজেরাই বানাইয়া এগুলোকে তারা পূজা করে, উপাসনা করে। এটা দেখা 2-1 যুবকের দিলের মধ্যে একটা প্রভাব পড়ছে, এটা কেমনে হয়? মাটির কোনো পাওয়ার নাই, মূর্তির কোনো পাওয়ার নাই, কাঠের কোনো পাওয়ার নাই, হেরে আবার নিজেরাই বানায় একটা আকৃতি দিয়া পূজা করে, আবার দোয়া করে, বিভিন্ন কিছু চায়। এটা কি সাধারণ বিবেকের দাবি হতে পারে? এই বিষয়টাই 2-1 যুবকের মাথায় গেছে। যাওয়ার পরে দেখবেন অনেক বিষয় কিন্তু নিজের মধ্যে আর থাকে না, এটা ছইরা যায়। তো 2-1 কইরা মোটামুটি 5-7 যুবকের একটা কাফেলা, ওই কাফেলার পুরাটা যুবকরা তারা বলে কথা তো ঠিক হই, এটা কেমনে হয়? এই বাপদাদারা যেগুলো করতেছে এটা তো পুরাই ভণ্ডামি, পুরা একটা জালিয়াতি, পুরা একটা অনেক জিনিসের ধার ধারতেছে, কিসের ইলা হয় এগুলো? চিন্তা ভাবনা করে তারা নিজেরা চিন্তা করলো যে এগুলোর এই যে সারা দুনিয়ার এই বিষয়গুলো কেউ না কেউ তো বানিয়েছেন, কেউ না কেউ তো এগুলো করেন, একজন মালিক তো আছেন, একজন সৃষ্টিকর্তা তো আছেন। তো আল্লাহ তাআলা ওনাদেরকে ঈমান নসিব করছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই নেককার বান্দারা, যুবক ভাইরা ঈমান আনার পর তারা চৌকান্না হয়ে গেল। এবার তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল, ভাইরা আমার, আমরা তো গোটা জাতির বিরুদ্ধে চলে গিয়েছি। আমাদের মা বাবারা মূর্তির পূজা করে, গাছের পূজা করে, কাঠের পূজা করে, আমরা তো এগুলোর পূজা থেকে নিজেদেরকে সরাইয়া নিয়েছি। আমরা একজন স্রষ্টাকে মেনে নিয়েছি, বলেন মারহাবা। আল্লাহর বান্দারা, যুবক বান্দারা এই সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের ঈমানের সুরক্ষা দরকার, আমাদের সংখ্যায় কম,
যে কোনো সময় আমাদের ঈমান আমলে সলেহার উপর হামলা হতে পারে। এজন্য আমাদের পক্ষ থেকে একজন ব্যক্তিকে আমরা নিযুক্ত করলাম, যিনি এই ব্যাপারে খোঁজ খবর নিবে আমাদের ঈমানের ব্যাপারে কেউ জানতে পারলো কিনা। এই খবরটা নেওয়ার জন্য আমরা যারা ঈমান আনছি একজন নিযুক্ত থাকবে, এই কাজই করবে। পরামর্শ করে একজনকে নিযুক্ত করলো, ভাই তুমি খবর নিবা জনপদ লোকালয়ের মিটিং এ বৈঠকের মধ্যে আমাদেরকে নিয়ে কোনো আলোচনা হয় কিনা, আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে কিনা, এই ব্যাপারে তুমি খেয়াল রাখবা আর আমাদেরকে সতর্ক করবা। আল্লাহর বান্দা একদিন সংবাদ দেয় যুবকদেরকে, ও ইমানদার ভাইরা, আমার কানে খবর এসে গেছে। কি খবর? বাদশা পর্যন্ত আমাদের ঈমান আনার ঘটনা খবরটা পৌঁছে গিয়েছে। এখন বাদশা মনে হয় আমাদেরকে ডাকবেন, সত্যিকার অর্থে আমরা কি ধর্ম মানি, কোন ধর্মের অনুসারী, কোন ধর্মের কাজ করি, এইটা জানার জন্য। এখন যুবকরা সতর্ক হয়ে গেল, নিজেরাও একটা সিদ্ধান্ত নিল, আমাদেরকে বাদশা যদি ডেকেও পাঠায়, বাদশার দরবারে যদি আমরা যাই, ঈমানের ব্যাপারে যদি আমাদেরকে জবাব দিতে কয়, আমরা সবাই ঈমানের উপরে অবিচল থাকব, নিজেরা কেউ নিজেদের মধ্যে থেকে বেঈমান হয়ে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদেরকে তৎকালীন জালেম বাদশা ডেকে পাঠিয়েছে, রাজদরবারে আসেন আপনারা। আসছে, আসার পরে তলব করে বলতেছে, বলো কোন ধর্ম মানো? আমার ধর্ম বাদ দিছ, জাতির ধর্ম বাদ দিছ, নিজেরা নিজেরা কোন ধর্ম মানো একটু বলো। আল্লাহর ঈমানদার বান্দারা জানিয়ে দেয় বাদশারে, ও বাদশা, আপনি যার পূজা করেন, আপনি যার ইবাদত করেন, কাঠের মূর্তির, মাটির মূর্তির, পাথরের মূর্তির, এগুলোর কোনো ক্ষমতা নাই, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। এই জন্য আমরা এমন মালিক, এমন উপাসকের উপাসনা করি, যিনি আমাদের উপকারও করতে পারেন এবং অপকারও করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদেরকে, যুবক বান্দাদেরকে, আল্লাহর এই ইমানদার লোকদেরকে বাদশা ভয় দেখায়, শোনো, তোমরা সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তোমরা যে ঈমানের আলোয় আলোকিত দাবি করতেছ, তোমরা ধনী মানুষের ঘরের সন্তান, তোমাদের আশেপাশে যারা আছে তারাও তোমাদের ধর্মে যাওয়ার আশঙ্কা আছে। আমি এখনই তোমাদের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলাম না, তোমাদেরকে একটু সুযোগ দান করলাম। এই এলাকার যদি অন্যান্য মানুষরা এইরকম কথা বলতো, আমি বাদশার সাথে সাথে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাধ্য থাকতাম, কিন্তু তোমরা যেহেতু সম্ভ্রান্ত মানুষের সন্তান, এই জন্য একটু তোমাদেরকে সুযোগ দিলাম। যাও, তোমরা আজকে চিন্তা করো, আগামীকাল আমার দরবারে আসবা, এসে তোমরা তোমাদের দাবি আর কথাকে ক্লিয়ার করবা যে নিজেরা নিজেরা যেই ধর্ম মেনেছ এই ধর্মেই থাকবা, নাকি আমি বাদশার ধর্মে আসবা। যাও, এখন চলে যাও। আল্লাহর বান্দারা চলে গেছে। যুবক লোকরা যখন যাওয়ার পর একত্রিত হলো, তারা চিন্তা করলো আগামীকাল তো একটা ফয়সালা হয়ে যাবে। আমরা যদি বলি না আমরা এই ধর্মেই থাকব, আপনার ধর্মে আমরা যাইব না, শিরকের ধর্মে আমরা যাইব না, আমরা একনিষ্ঠ দ্বীনে হানিফ, দ্বীনে হক, দ্বীনে ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আল্লাহর আনুগত্যের ধর্মের মধ্যে আমরা থাকব, তাহলে আমাদেরকে হয়তোবা হত্যা করা হবে। দুই পথের একটা, হয় ঈমান ছাড়ো আমাদেরকে মানো, ঈমান ছাড়ো আমাদেরকে মানো, আরেকটা হলো না হয় তোমরা তোমাদের ঈমানি হালতে ইন্তেকাল করো। হয় ঈমান ছেড়ে দে, সাইরা আমাদের ধর্মে শেষ, মারা হবে না, আর না হয় হত্যার জন্য তৈয়ার। এই ঈমানে থাকলে দুইটার একটা, কিভাবে কি করি সিদ্ধান্ত মোতাবেক চলে যাব। যে এলাকায় থাকলে ঈমান বাঁচবে না, যে এলাকায় থাকলে ইসলাম মানা যাবে না, যে এলাকায় আল্লাহর হুকুম কায়েম করা যায় না, আল্লাহর ইবাদত বন্দেগী করা যায় না, ওই এলাকায় আমরা থাকবই না। নতুন একটা ভিন্ন এলাকায় চলে যাব, যে এলাকার লোকেরা আমাদেরকে চিনবেও না, আমাদের সম্পর্কে জানবেও না, আমরা নির্জনে নিরিবিলিতে আল্লাহর ধ্যান খেলে কাটাই দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর গোলামরা, আল্লাহর বান্দারা চিন্তা করে, এই চিন্তা করে রাত্রিবেলায় বাড়ি থেকে যার যার বাড়ি থেকে বের হয়ে একত্র হয়ে চলে গেল। যাইতে 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 বহু দূরে একটা পাহাড়ের গুহা, এই কাহাবর্ত হলো গুহা গর্ত। আল্লাহর এই যুবক বান্দারা ওই পাহাড়ের গুহায় আশ্রয় নিল। লম্বা সময় হাঁটাহাঁটি করে, তখন তারা তো সোয়ারি ছিল না, গাড়ি ছিল না, মোটর সাইকেল ছিল না, পায়ে হেঁটে রাত্রিবেলায় সফর করে বহু দূর গিয়ে ওই পাহাড়ের গুহায় আশ্রয় নিল। কিতাবের মধ্যে আসছে, তাফসিরের কিতাবে, আবার কোরআনের মধ্যে আসছে, তাদের সাথে একটা কুকুরও গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে পিছে পিছে একটা কুকুর ফলো কইরা তাদের সাথে চইরা গেছে। তারা খুব তাড়াইছে, তাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সরে নাই কুকুরটা। এই ইমানদারদের সাথে কুকুরটাও সেখানে চলে গিয়েছে। আল্লাহর বান্দারা যাওয়ার পর দেখে ক্লান্তি, সারা রাত্রি সফর করছে, শরীরটা দুর্বল, একটু আরাম করা দরকার, ঘুমানো দরকার। আল্লাহর এই নেককার বান্দারা গুহার মধ্যে ঘুমাইয়া গেছে। ঘুমানোর পরে আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি অপার ক্ষমতা, রব্বে কারীম আল্লাহ তাআলা এই যুবকদেরকে, এই কাফেলার যুবকদেরকে, তাফসীরের কিতাবে আসছে, কোরআনে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 309 বছর ঘুমের মধ্যে রাখছেন। কত বছর ভাই? কত বছর? জোরে কোন? আমরা 60-70 বছর হায়াত পাই না, তার আগে বিদায়, গাট্টি টুপলা সব গুছগাছ করতে হয়, পরকালের দিকে দৌড়াইতে হয়। আর তারা ঘুমায় কাটাইছে 309 বছর। কেউ কেউ মুফাসসির বলে 300 বছর একটানা ঘুমাইছে। এরপরে একটু জাগ্রত হইয়া দেখবেন মানুষ কিন্তু ঘুমের মধ্যে, গভীর ঘুম পাড়ার পরে জাগ্রত হওয়ার পরেও আবার ঘুমায় জায়গা হট করে, এই মুসরামাস্তি দিয়ে আবার কেমনে ঘুমায় জায়গা 5-10-15 মিনিট জায়গা হয় না এরকম। তো উনারা 300 বছর একটানা ঘুমাইছে, এরা কিন্তু মারা যায় নাই, আল্লাহ জীবিতই রাখছেন। সূর্য প্রতিদিন তাদেরকে তাপ দিয়া যাইতো, পাশ দিয়া, বাম পাশ দিয়া তাপ দিয়া যাইতো, শরীর ঠিক থাকতো। আল্লাহর রহমতে তাদের শরীর এই জীবিত মানুষের মতো আছে। তাফসীরে এটাও বলছে তাদের চোখ দুইটা আল্লাহ পাক খোলা রাখছিল ঘুমের মধ্যে। যদি কোনো মানুষ দেখতে পাইতো তাহলে মনে করতো কি এরা জাগ্রত। এরা কি জাগ্রত? মূলত জাগ্রত না, ঘুমানো আছে, কিন্তু আল্লাহর কুদরতে চোখগুলি আল্লাহ পাক কি রাখছেন? খোলা রাখছেন। আবার সূর্যের তাপও লাগতেছে, শরীরে সতেজ আছে, চামড়া ঘুষ হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। তো এই হালতে কত বছর গেছে? 309 বছর। কত বছর? 309 বছর যাওয়ার পরে আল্লাহর বান্দাদের ঘুম ভাঙছে, উঠাই এনে রাখো, এই কত সময় ঘুমাইছ? একজনে কয় এই ধরো একদিন ঘুমাইছি, আরেকজনে কয় কি ধরো দিনের সকালে ঘুমাইছি, দেখো সূর্য ডুবেই নাই, সূর্য দেখা যেতেছে, অস্ত যাইব, তাহলে সারাদিন ঘুমাইছি আর কি, একদিন ফুল হয় নাই। আরেকজনে কয় এই না, এত না, মানে কিছু সময় ঘুমাইছি। আরেক লোকে কয় কয়দিন ঘুমাইছে এটা মূল বিষয় না, খিদা লাগছে না, খাবার নিয়ে হোক। সুবহানাল্লাহ। আরে যে কয়দিন ঘুমাইছে না, ঘুমাইছে কেন, খিদা লাগছে কিনা এটা কখন লাগছে, খাবার লয়ে খবর গল্প করো। খাবারের জন্য একজন পাঠাইছে পয়সা দিয়া, দেড়হাম দিয়া, এই বেটা যাইয়া দেহে, গুহা থেকে বাড়িয়া যা দেহে, এটা আর এই আপনার কি বলে, আপনি যদি 20 বছর পরে আহেন এই এলাকায় এরকম থাকবো, এই আশেপাশে যা দেখতেছেন এগুলো এরকম থাকবো, পুরা চেঞ্জ হয়ে যাবে। আপনিও কিরে কি দেখছি আর কি হয়েছে, এলাকা কিচ্ছু ছিল না, আর এখন দেখো কত টাউন হয়ে গেছে গা, উন্নত শহর হয়ে গেছে গা, এমনটা ভাববে না? ঠিক তারাও এখন চিন্তা করেন 20-25-30 বছরে যদি এরকম মনে হয় আমার আপনার কাছে, এই যে আশুলিয়া এই বাইপেলের দক্ষিণ সাইডে এখন যে যে আপনার ফ্যাক্টরি হইতেছে, তারপরে যে মোটর গাড়ির কি রাখার জন্য এগুলো ছিল, কোনো গান্দা পচা ওইদিক দিয়ে আসলে নাক বন্ধ করে আসা লাগতো। কয় বছরের ব্যবধান? 2-1 বছরের ব্যবধান, এখন তাও নিয়ে গেছে। এখানে যদি 300 বছর পরে কেউ হায়াত পেয়ে আসে, কোন বাইফেল আর বাইফেল থাকবো? এটা বাংলাদেশে গুলশান হয়ে যাবো, গুলশান তো সিঙ্গাপুর হয়ে যাবো, এটা মনে করে না বা গুলশানই থাকবে। গুলশান কি হয়ে যাবে? সিঙ্গাপুর হয়ে যাবে কমসে কম। আর বাইপেল হয়ে যাবে বাংলাদেশে গুলশান বসুন্ধরা সিটির মতো হয়ে যাবে, উত্তরার মতো হয়ে যাবে। অবাক হওয়ারই কথা, বের হয়ে দেখে এলাকার কিচ্ছু চিনে না, ঘর বাড়ি ঠিক নাই। আগে কি আসলো সেবরা নেবরা ভাঙ্গাসরা ঘর বাড়ি, এখন সব বিল্ডিং, অট্টালিকা, উঁচা উঁচা। এটা কেমনে? রাস্তাঘাট এত হাই, এত সুন্দর, কোনো কিছু নাই, কাউরে চিনেও না।
তো এ তাকে নাকি করতেছে, এক লোক দেখে কয় সন্দেহ করছে এই লোকটা এমন করে কে, কোনো উদ্দেশ্য আছে নাকি? যা বলছে এই ভাই এমন করেন কে? আমি তো কাউকে চিনতেছি না, এলাকার কাউকে চিনি না, আমি তো এলাকার সন্তান, ঘর বাড়ি ছিল এগুলো দেখি না। তো ওই লোকটার এগুলো কথা শুই না সে অবাক হয়ে গেছে, এটা কেমন কথা, চিনেন না? আপনার এলাকা, আপনার ঘর, আপনার বাড়ি আপনি চিনেন না, লোকজনে চিনতেছেন না, এমন হালত হয়ে গেছে, কারণটা কি? এক পর্যায়ে কয় ভাই আমি তো দোকানও চিনতেছি না, কিছু খানা কিনা দরকার। এই যে দোকান তো এখানে পাশে, পরে নিয়ে গেছে, মাল দিছে, পয়সা দিছে, পয়সা দিকে দেখে দোকানদার ওরে বাপরে এটা কোন যুগের পয়সা, হ্যাঁ তো অবাক হয়ে গেছে গা। পাকিস্তান পিরিয়ডের পয়সা দিয়ে মাল দিবে, চাল ডাল তেল দিবে, ওটা কি হয়ে গেছে বাতিল, অচল। কয় বছর হয়েছে যুদ্ধ হয়েছে? 50, 52, 51 বছর হয়েছে। 300 বছর আগের পয়সা দিয়ে হেই বেটা খাবার দিব, হ্যাঁ পয়সা দিয়ে কয় এটা তো এই যুগের পয়সা না, আপনি কই থেকে আইছেন? হ্যাঁ বাবা আমি কই থেকে আইছি, কই এই পয়সা তো কালকে আমার একজনে দিছে, আমি না আজকে বাজারে আইছি। এটা তো কালকের পয়সা না, পরীক্ষা নিরীক্ষা করে জাস্টি ব্যাপার দেখে 300 বছর আগের মুদ্রা এটা। সে শুই না অবাক হয়ে গেছে, যে নিজে পয়সা নিয়ে আসছে হে অবাক, ঘটনা কি এরকম হইতেছে কে সবকিছু, এত উল্টা পাল্টাকে হেও তো বুঝতেছে না ঘুমের মধ্যে কত বছর আল্লাহ 300 বছর কাটাইয়া দিয়েছেন তাদেরকে। তো উনি চিন্তা করতেছেন কাইটা পড়ি, কোনো ভেজাল মনে হইতেছে, যেই কাটতে চাইতেছে অমনি লোকজন ঘেরাও দিছে, এই কই যান আপনি, আগে আপনি কোন কই থেকে আইছেন, এই পয়সা কই পাইলেন? এরা মনে করতেছে কোন গুপ্তধনের সন্ধান হ্যাঁ পাইছে, হেন দিকে একটা লয়ে আইছে। হ্যাঁ যখন বলছে ভাই এটা গুপ্তধন না, এটা আমার সম্পদ, আমার টাকা, আমার মুদ্রা, আমি কোনো গুপ্তধন পাই নাই। যখন এই কথা বলতেছে, এই কথাটা এক কান দুই কান, কিছু মানুষ তো ভিড়ের মধ্যে আবার শান্ত মেজাজের থাকে, এরা বলছে এই সব একটু শান্ত দেখি আসলে কি সমস্যা। আমরা কিন্তু এটা দেখি জ্ঞানজাম লাগে সবাইকে হাউকাউ করে, দেখে ভাই চুপ করেন তো দেখি মূল ঘটনাকে শুনি, একটু সবাই চুপ করেন। এখন দুই একজন কয়ে সবাই চুপ করেন, হট্টগোল না করে ব্যাপার কি শুনি। জিজ্ঞাসা করছে ঘটনা কি কোন তো পরে পুরা কাহিনী, ইসলাম ইমান আনার কাহিনী, পরে হিজরত করে চলে গেছে এই কাহিনী। তখন ওই বুদ্ধিমান লোকেরা বুঝছে এরা সেই ওই জমানার লোক, যেই ঘটনা তারা জানে যে এরকম একটা কাফেলা ইমানকে বাঁচানোর জন্য, ইসলামকে সুরক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য নিজেদের জনপদ সবকিছু ত্যাগ করে হিজরত করেছিল। এরাই মনে হয় তারা। এই কথাটাই বাদশারে বলে দিয়েছে তৎকালীন বাদশা, যিনি এর কানে গেছে, বাদশা ডাকছে এদেরকে, সবারই ডাকছে, ডাইকা তলব করছে, ঠিক হুবহু তাদের আলোচনা কথাবার্তা সেই 300 বছরের হিস্টোরি, আগের ইতিহাসের সাথে মিলে গেছে। বাদশা ওই যুগের বাদশাতে তাদেরকে খুঁজছে, তারা তার পরের দিন বাদশার দরবারে যায় নাই। তো এই জন্য এই ঘটনা তারা প্রসিদ্ধি লাভ করছিল যে বাদশা তাদেরকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাদেরকে পায় নাই। তা আল্লাহর কি কুদরত, তাদেরকে আল্লাহ পাক 309 বছর ঘুমের মধ্যে রাখছে। বাদশার পক্ষ থেকে সবাই দাওয়াত দিছে, গুহার দ্বারা ছিল বাকিরা, সবাই দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার বলতেছে আপনারা কি আমাদের এলাকায় থাকবেন? যদি চান আমার রাজদরবারে আপনাদের জায়গা। তারা চিন্তা করলো না আছে বাবা, না আছে মা, না আছে ঘরদুয়ার, না আত্মীয় স্বজন, কোনো কিছুই তো চিনি না। আর স্বাভাবিক যে জীবনযাত্রা, এর সাথে আমাদের কোনো সম্পর্ক এখন নাই। কই 300 বছর আগের জীবনযাত্রা আর কই 300 বছর পরের জীবনযাত্রা। তো উনার চিন্তা করলো না আমাদের আর এই স্বাভাবিকভাবে জীবনযাপনের কোনো চাহাত নাই, আমরা এখন নিষ্ঠভাবে যে কয়েকদিন থাকি আমরা ধ্যানমগ্নতায় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। ওনারা চলে গেছে। বাস এরপরে যাওয়ার পরে গুহার মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে সত্যিকার অর্থে মউত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনায় সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন যে নিজের ঈমান বাঁচানোর জন্য, ইসলামকে সুরক্ষা দেওয়ার জন্য নিজের মাল, নিজের সম্পদ, নিজের জীবনকে যদি ঝুঁকির মধ্যেও ফেলতে হয়, দূরে কোথাও হিজরত করতে হয়, সবার আগে ঈমান। কথা বলেন ঠিক কিনা? সবার আগে ঈমান। ঈমানের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কারোর সাথে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। এই মসজিদের যদি মোতাওয়ালি সভাপতিও আমার ঈমানের বিনিময়ে কোনো প্রস্তাব দেয়, আমি রাজি হব? ঈমানের ব্যাপারে মসজিদের সভাপতি কেন, আমার জন্মদাতা পিতাও যদি বলে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার জন্য, ইসলাম থেকে খারেজ হওয়ার জন্য, আপনি এটা করবেন? এই জন্য সবার আগে কি বলেন? ঈমান। এই জন্য ভাই আমার আপনার এমন কোন কাজ করা যাবে না যেই কাজ করার দ্বারা আমার ঈমানের ভিতরে খলল হয়,
পরে ত্রুটি হয়, ইমান ধ্বংস হয়, ইমান কমে যায়, এই জাতীয় কাজ আমাদের করা যাবে। এখানে আমি যাকেই মুরব্বী মানি, মসজিদের খতিব রে মানি, ইমাম রে মানি, বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি উলামায়ে কেরাম আছে, তাদেরকে আমরা ইমাম মানি, অথবা বাহির রাষ্ট্রের কোন আলেমকে আমরা ইমাম মানি। যেই ব্যক্তিকে আমরা ইমাম মানি, লিডার মানি, নেতা মানি, কিন্তু তার কারণে, আমি খতিব সাহেবের কারণে, ইমামের কারণে আপনার নিজের ইমানকে নষ্ট করা যাবে? কথা বলেন, যাবে? সবার আগে ইমান, নেতার আগে ইমাম, খতিবের আগে কি? কথা বলেন, খতিবের আগে, ইমামের আগে, মুয়াজ্জিনের আগে, মা বাবার আগে, বউ সন্তান সম্পদ এগুলোর আগে, নিজের দলীয় নেতার আগে, আস্তে কোনকে, নিজের দলীয় নেতার আগে, নিজের ধর্ম কর্ম করার জন্য যদি কাউকে লিডার মানি, জুবাইর সাহেবকেই মানি আর সাদ সাহেব হাফিজাহুমাল্লাহ দুইজনের যাকেই মানি, কারোর জন্যই আমি আমার নিজের অমূল্য সম্পদ ইমান নষ্ট করতে পারবো? ইমান ধ্বংস করতে পারা যাবে না। ইমান আগে পরে সাদ সাহেব, ইমান আগে পরে জুবাইর সাহেব, ইমান আগে পরে খতিব, ইমান আগে পরে ইমাম। ইমানের আগে কোনো খতিবও নাই, ইমানের আগে কোনো ইমামও নাই, ইমানের আগে কোনো নেতাও। মনে থাকবে, শুধু মসজিদের ভিতরে যতদিন হায়াত থাকবে এই দমটা চলবে, নিঃশ্বাস চলবে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে হায়াত দান, আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা করব সবার আগে ঈমান। সবার আগে বলেন ঈমান বিল্লাহ। কার উপরে ঈমান? আল্লাহর উপরে। যে ঈমানের যেই শাখাগুলোর উপর ঈমান না আনলে মুমিন হওয়া যায় না, ওই শাখাগুলোর উপরে আমাদের কি ঈমান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঈমানের জন্য এরা তো কিছু করছে, আমরা কি একটু করতে পারবো না?